আলাদিন। আলাদিন, আলাদিন, কুফু এখানে আছে তার মানে কি? আর এটা কি? আর খোঁজো খা এর মানে কি? খোঁজো খা নয়, খোঁজো খান। এর মধ্যে তুমি কারুর কোনো জিনিস দিলে তাহলে তাহলে এটা তোমাকে তার কাছে পৌঁছে দেবে। আর আমার কাছে গুফোর হাত বন্ধনী রয়েছে। দেখো, এর কাঁটা বলছে যে এই সময় গুফো ওই দিকে রয়েছে। হ্যাঁ, সামনে ওই দিকে। বাহ! এ তো দারুণ জিনিস আলাদিন। এটা কি বুলবুল কাকা বানিয়েছে? একদম ঠিক বলেছো নকল চোর। এইবার শুধু দেখো, ও ওই দিকে ইশারা করছে, তার মানে গুফো আমাদের খুব কাছে রয়েছে। এইবার আমরা গুফোকে ধরেই ছাড়বো। আলাদিন, এটা তো খুব জোরে জোরে ঘুরছে। তার মানে গুফো আমাদের কাছেই রয়েছে, খুবই কাছে। কিন্তু গুফোকে আমরা চিনব কি করে? এখানে তো অনেক লোক, আর গুফো সাধারণ মানুষের পোশাক পরে আছে হয়তো। গুফো যেই পোশাকেই থাকুক না কেন, খোঁজো খান আজকে ওর পর্দাফাশ করেই ছাড়বে। শোনো, আমাদের সবাইকে ভালো করে দেখতে হবে। তুমি এক কাজ করো, এইদিকে যত লোক আছে সবাইকে খুব ভালো করে দেখো। আর হ্যাঁ, গুফো মধ্যবয়স্ক হবে, আর ওর আওয়াজটা হলো পাতলা। ও না এরকম করে কথা বলে, আর ও একটু ল্যাংড়ায়, ঠিক আছে? হ্যাঁ, গুফো এইখানেই কোথাও আছে নকল চোর, ভালো করে দেখতে থাকো। খোঁজো খান অনেক জোরে জোরে ইশারা দিচ্ছে। এইটা কি? যাত্রা শুরুর ঘোষণা। যাক গেল। যাক গেল, খোঁজো খান তো ভেঙে গেল। কিছু করো, এটাকে জোড়ার চেষ্টা করো, যদি কিছু হয়। এটা ভেঙে গেছে নকল চোর, এর কাঁটাটাও বেরিয়ে গেছে, দেখো। এভাবে তো আমরা গুফোকে ধরতেই পারবো না। এটা ছাড়া তুমি একটা কাজ করো, তুমি বুলবুল কাকার কাছে যাও আর এটা ঠিক করে নিয়ে এসো। না নকল চোর, দেখো না যাত্রা শুরু হতে যাচ্ছে, আর আমি এখান থেকে যেতে পারবো না। আমাকে যে করেই হোক গুফোকে ধরতে হবে। তুমি ঠিকই বলছো, আমাদেরও সবার সাথে যাওয়া উচিত। যাওয়ার সময় আমরা এটাকে ঠিক করার চেষ্টা করব। তাও যদি ঠিক না হয় তাহলে আমরা দুজন একসঙ্গে গুফোকে ধরে নেব। মনে আছে তো, শক্তিশালী। এই খোঁজো খান যখন জেগে যাবে তখন আরো শক্তিশালী হয়ে যাব। আমাদের যে করেই হোক এটা তাড়াতাড়ি ঠিক করতে হবে, নয়তো গুফোকে খুঁজতে অনেক দেরি হয়ে যাবে। চলো। হুড় হুড় গুফো, টেকো টাকলা, মিশরে গিয়ে অনেক শয়তানি করতে হবে, তাই তোমার মতো ওই রকম শয়তানকে আমি ডেকেছি। কি হলো? শোনো, আকবরের অনুপস্থিতির সময় তুমি আমার সঙ্গে থাকবে ছদ্মবেশে, আর আকবর এখানে আমার সমস্ত বেআইনি কাজকর্ম দেখবে।
কালো চোর তোমাকে চিনে, তাই সাবধানে। হুর গুফো। যখন আমরা সেই জিনকে বন্দি করার চেষ্টা করব, তখন নিজেকে বাঁচানোর জন্য পাগল হাতির মতো এই সব কিছু ধ্বংস করে দেবে। কালো চোর আমার থেকে আশ্চর্য প্রদীপের জিনটাকে তো নিয়েছে। সব থেকে শক্তিশালী জিনের বাড়ি হলো আংটি। কালো চোর আমাকে আংটির জিনের কাছে পৌঁছবে, আর একবার ওই আংটির জিনের উপর আমি কবজা করে নিই, তারপর কালো চোরকে আমি তার যোগ্য জায়গা দেখাবো। আমাকে গুফোকে আংটির কাছে পৌঁছাতে আটকাতে হবে। গুফো মিশরে আংটি আনতে যাচ্ছে? ওনার সামনে বিয়ে নাকি? গুফোর মতো লোক ধ্বংস করে, বিয়ে নয়। মিশরে কি আংটি আনতে যাচ্ছে? ওই 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 আংটি। কোন আংটি? তুমি না দিনের স্বপ্ন দেখা বন্ধ করো। স্বপ্ন দেখো আর বিড়বিড় করো। হ্যাঁ, আমি জানি তুমি এখানেই আছো কালো চোর। খুব তাড়াতাড়ি আমার চোখ তোমায় চিনে ফেলবে। খাবার এবার আবার ঠান্ডা হবে। জিনু, খেতে দিয়েছি, এসে খেয়ে নে বাবা। কাল সেই আলাদিন গেছে আর তুই সেই থেকে ওখানে দাঁড়িয়ে। খাবার? না মা, না। আজকে আমার আর আমার কর্তব্যর মাঝে খাবার আসতে পারে না, সেটা বিরিয়ানি হোক কিংবা তোমার হাতের তৈরি শিমুয়ের পায়েস। আজকে তোমার প্রিয় জিনু কর্তব্য থেকে পিছু হাঁটবে না। আরে জিনু,
কি জেদ ধরে বসে আছিস? আমি বাড়িতে একদম সুরক্ষিত। তুই পাহারাদারি ছাড়, ছেড়ে এখানে খাবি। আয় আয়। না মা না, ভাই আমাকে তোমার খেয়াল রাখতে বলেছে, তাই আমি কোনো খারাপ ছায়াকে আশেপাশেও ঘেঁচতে দেবো না। আর দেখছি ওই কাকা কাকি আর গুল্লুর বাচ্চা কি করে মাকে বিরক্ত। গুল্লুর বাচ্চা, তুই যদি নিজের ভালো চাস তাহলে চলে যা এখান থেকে। তরমুজ ছুরিকে হুমকি দেয় না। আচ্ছা, ধার ছাড়া ছুরি যদি তরমুজের নিচে পড়ে যায় তাহলে ভেঙে যায়। শেখ জিনু, এখানে আমার মা বাবার অপমানের প্রতিশোধ নিতে এসেছি। আচ্ছা, মা বাবার অপমানের প্রতিশোধ নিতে চাও? হুম। ও লু 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 লু। নিয়ে নাও, নিয়ে নে প্রতিশোধ। ঠিক আছে, কোনটা নিবি, কাঁচা না পাকা? কাঁচাটা 3 আসার ফি, পাকাটা 5 আসার ফি। কারণ তুই আসল প্রতিশোধ তো নিতে পারবি না। আমাকে রাগাস না বেলুন। আমি ছুঁচ ফুটিয়ে দিলে না ফুস করে সব হাওয়া বেরিয়ে যাবে। আচ্ছা, হাত লাগিয়ে দেখ। তুই হাত লাগিয়ে দেখা। প্রথমে তুই। প্রথমে তুই 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 কেন, তোর হাতে মেহেন্দি লাগানো? না, তোর হাতে লাগানো আছে? নেই লাগানো। তো আমারও লাগানো নেই। হ্যাঁ তো লাগা। তুই লাগা। কেন, আমি কেন লাগাবো? তুই লাগা। তুই লাগা। তুই জানিস আমি কে? তুই জানিস আমি কে? আচ্ছা, প্রথমে হাত লাগা। আরে আমি গুলবাদান, তুই লাগা। ওহো, গুলবদন, জিনু, এইভাবে কেউ একে অপরের সাথে কথা বলে? হ্যাঁ, মা আগে এ হুমকি দিয়েছে, আর এখন তোমার সামনে সরল সাজছে। সরল তো আমি ছোটবেলা থেকেই শেখ জিনু, শুধু পরিস্থিতি আমাকে সঙ্গ দেয়নি। কাকি, তুমি জানো আমি তোমার সঙ্গে দেখা করতে আসছিলাম, কিন্তু শেখ জিনু আমার রাস্তা আটকালো আর আমাকে না থাপ্পড় মারার হুমকি দিয়েছে। জিনু? না না মা, এ মিথ্যে বলছে। আজ অব্দিও বিনা কারণে কিছুই করেনি, তাহলে তোমার কাছে কেন আসবে? না না কাকি, আমি না একদম সত্যি কথা বলছি। তুমি জানো আসলে ব্যাপারটা হচ্ছে মা বাবা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, কারণ আমি ওদের কাছে বেকার। তারপর থেকে খালি পেটে ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, বেকারদের কাছেও কেউ বেকার হয়? মা, এর কথা বিশ্বাস করবে না একদম, এ সব মিথ্যে বলছে। জিনু, চুপ কর। গুলবদন, তুই ওর কথায় কিছু মনে করিস না। এটা তো তোরও বাড়ি। আয় ভেতরে আয়, আমি তোর জন্য খাবার আনছি। না মা। তুই এখানে দাঁড়িয়ে নাটকই করবি নাকি ভেতরে আসবি? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তোকেও দিয়েছি। আয়। না মা, আমি ভেতরে যাব না। কাকি, যদি এই তরমুজ খাবার খেতে না চায় তাহলে না খাক, তুমি আমাকে খেতে দিয়ে দাও। কালো চোর এত বোকা নয় যে এত সহজে আমার সামনে চলে আসবে। এখন ওই সাপকে তার গর্ত থেকে বার করার জন্যে কোনো না কোনো বিন তো বাজাতেই হবে। আশফাক মিয়া, 2 দিন পেরিয়ে গেছে যাত্রা করতে করতে। মিশর কখন পৌঁছবো? বিশ্বাস করুন হুজুর, আমরা মিশর থেকে আর বেশি দূরে নেই। আমাদের যাত্রা শেষ হতে চলেছে। খুব তাড়াতাড়ি মিশরের সীমানা আপনি চোখের সামনে দেখতে পাবেন। ইনশাআল্লাহ। যাক গেল, খোঁজো খান তো জেগে গেছে। দারুণ ব্যাপার। এটা নকল চোরকে বলতে হবে, নকল চোরও শুনে খুব খুশি হবে। নকল চোর, নকল চোর, নকল চোর, বাইরে এসো। কি হয়েছে? কথাই আছে, খারাপ স্বপ্ন পায়রার মতন উড়ে গেছে, আর ঘুমন্ত খোঁজো খানও জেগে গেছে। সত্যি? কার দিকে ইশারা করছে? দেখে বলছি।
গেল। কি হলো? খোঁজো খান আবার ঘুমিয়ে পড়ল। খান সাহেবের ক্ষমতা আবার শেষ হয়ে গেল। এবার আমরা কি করব? বুলবুল কাকা আমাকে বলেছিল যে খোঁজো খানের শক্তি সূর্য থেকে আসে, তার মানে আমাদের কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে সূর্য মিয়ার জন্য। কোনো ব্যাপার নয়, গুফোর ভাগ্যে শান্তির রাত আরো একটা রয়েছে, কারণ মিশরে কালকে ওর গলা আমার হাতে থাকবে। শুনুন, আপনারা সবাই নিজের জিনিসপত্র গুছিয়ে নিন, কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু করতে হবে, তাড়াতাড়ি করুন। এই নে। খাবার খাচ্ছে। ধন্যবাদ কাকি, আজকে তো আমার ছোটবেলার সব কথা মনে পড়ে গেল। তোমার মনে আছে আমাকে আর আমার ভাইকে এইভাবে বসিয়ে খাবার খাওয়াতে? হ্যাঁ মনে আছে। আর তুই সবসময় বলতিস যে পেট ভরে গেছে কিন্তু মন ভরেনি। গুলবাদন, হুম? এই আওয়াজটা তোর পেট থেকে হলো? কাকি, এই আওয়াজ এইখান থেকে নয়, পেটুকের মুখ থেকে আসছে। দেখো না কাকি আমাকে কিভাবে ভয় পাওয়াচ্ছে। চিনু, আজ কি করছিস তুই এটা? তুই এখানে আয়, আমি তোকেও নিজের হাতে করে খাইয়ে দেবো। আয়। হ্যাঁ হ্যাঁ, শেখ জিনু চলে এসো, খাবার খেয়ে নাও, না হলে সব খাবার আমি খেয়ে নেব। না মা, ভেবে নাও আজকে আমি রোজা রেখেছি। যেভাবে এই গুল্লুর বাচ্চা বাড়িতে এসছে, নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছে। গুল্লুর বাচ্চা, স্বীকার করে নে যে তোকে এখানে কাকা কাকি নিজেই পাঠিয়েছে। স্বীকার কর, স্বীকার কর। হে আল্লাহ, এই শেখ জিনুকে তাড়াতাড়ি ঠিক করে দাও, কি সব উল্টো পাল্টা কথা বলছে। জিনু, আমার পুরো বিশ্বাস এই ইঁদুরের বাচ্চা নিশ্চয়ই এখানে কিছু করতে এসছে। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। ব্যাস কাকি, আমার পেট একদম ভরে গেছে, কিন্তু মন এখনো ভরেনি। কাকি, তুমি যদি কিছু না মনে করো তাহলে আজ রাত এখানে আমি থাকবো। আরে এতে কিছু মনে করার কি আছে? তোরই তো বাড়ি, এখানেই ঘুমিয়ে নে। কাকি কি বলতো, বাড়ির বাইরে আমার ঘুম আসে না। ওই যে ছোটবেলায় আমাকে গান শোনাতে, ওটা শুনিয়ে দেবে? নিশ্চয়ই শোনাবো। তুই ভেতরে যা, আমি এগুলো পরিষ্কার করে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসবে। আমায় গুল্লুর উপর নজর রাখতে হবে। বাড়িতে থাকা শত্রু সবকিছু করতে পারে। শেখ জেনু আমাকে সন্দেহ করছে, এখন কিছু করা বোকামি হবে। একটা কাজ করি, একটু ঘুমিয়ে নি, তারপরে শেখ জেনুকে দেখে নেব। হ্যাঁ কাকি, তাড়াতাড়ি গানটা শুনিয়ে দাও না। হ্যাঁ, মা শত্রুকে গান শোনাচ্ছে। আমাকে মাকে আটকাতে হবে, না হলে মায়ের গান শুনে আমার ঘুম পেয়ে যাবে। আর আমি যদি প্রদীপের মধ্যে ঢুকে যাই, তাহলে আমাকে বার করার জন্য আঁকাও নেই। মায়ের খেয়াল কে রাখবে?
কাকাই বাঁচাবে। এই তো ঘুমিয়ে পড়লো। এবার যাই গিয়ে পাহারাদারকে খাবার দিয়ে আসি, নিজে তো সে আসবে না। জিনু, জিনু আয়, তুইও এবার খেয়ে নে। জিনু, জিনু কোথায় চলে গেল? এই ছেলেটাও না